সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য একটি গোপন বৈঠক, যা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজকের ভিডিওতে আমরা এই বিতর্কিত অভিযোগ, এর পেছনে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এস আলম গ্রুপ আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর জন্য ২৫০০ কোটি টাকা দিয়েছে এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অভিযোগটি বাংলাদেশের রাজনৈতিক মহলে এক নতুন আলোড়ন তৈরি করেছে। যদি এই অভিযোগ সত্য হয়, তবে এটি প্রমাণ করবে যে দেশের রাজনীতিতে অর্থের প্রভাব কতটা গভীরে পৌঁছেছে। এটি কেবল একটি আর্থিক লেনদেন নয়, বরং এটি একটি রাজনৈতিক কৌশল যা দেশের গণতন্ত্র এবং সুশাসনকে হুমকির মুখে ফেলেছে। এস আলম সম্প্রতি দিল্লি সফরের আগে মক্কা ও দুবাই গিয়েছিলেন। সেখানে তিনি মক্কায় পলাতক নেতাদের সঙ্গে দেখা করেন এবং দুবাই হয়ে দিল্লিতে পৌঁছান। এই সফরটি প্রমাণ করে যে এই বৈঠকটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক পরিকল্পনা ছিল। এই সফরটি কেবল একটি ব্যবসায়ী এবং একজন রাজনৈতিক নেতার মধ্যকার বৈঠক ছিল না, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ ছিল বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগটি দেশের জনগণের মধ্যে এক নতুন সন্দেহ তৈরি করেছে। সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো ৮ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার বাসভবনে অনুষ্ঠিত এই গোপন বৈঠকের ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যদি এই অভিযোগ সত্য হয়, তবে এটি প্রমাণ করবে যে এই বৈঠকটি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, বরং এতে আন্তর্জাতিক প্রভাবও রয়েছে। এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করে। এটি প্রমাণ করে যে দেশের রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব কতটা গভীরে পৌঁছেছে। এই অভিযোগটি এখনও একটি গুজব এবং এর কোনো শক্ত প্রমাণ নেই। এটি একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ এটি আমাদেরকে এই অভিযোগটি নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দেয়। আমাদের এই অভিযোগটি নিয়ে আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন। এই ঘটনাটি কেবল একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিচ্ছবি। এটি দেখিয়ে দেয় যে দেশের রাজনীতিতে গুজব এবং অভিযোগের প্রভাব কতটা বেশি। এটি প্রমাণ করে যে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতা থেকে দূরে থাকে, তবে তারা কিভাবে গুজব এবং অভিযোগের শিকার হয়। এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ একটি সুস্থ গণতন্ত্রের জন্য সত্য এবং ন্যায় বিচার অপরিহার্য। সব মিলিয়ে দিল্লির গোপন বৈঠক এবং আর্থিক লেনদেনের অভিযোগটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন বিতর্ক তৈরি করেছে। এই বিতর্কটি কেবল একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের গণতন্ত্র এবং সুশাসনকে প্রভাবিত করবে। এই ঘটনাটি প্রমাণ করে যে দেশের রাজনীতিতে এখনও অনেক অন্ধকার দিক রয়েছে এবং আমাদের এই অন্ধকার দূর করার জন্য কাজ করতে হবে। এই ঘটনাটি বাংলাদেশের জনগণের মধ্যে এক নতুন সচেতনতা সৃষ্টি করবে এবং তারা তাদের রাজনৈতিক নেতাদের কাছ থেকে আরও বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা চাইবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি।